বসন্ত এসে গেছে, 7 রঙে রঙিন হয়ে উঠুক সবার জীবন। সকলকে জানাই হ্যাপি হোলি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমরা সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি কালদিঘি পার্কে বসন্ত উৎসবে। তো যারা গঙ্গারামপুরে আশেপাশে আছো বা গঙ্গারামপুরে থাকো তারা তো তোমরা কালদিঘি পার্কে চেনোই, আর যারা চেনো না তারা আমার ভিডিওতে দেখে নাও। তো আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে রেডি হয়ে চলে আসলাম কালদিঘি পার্কে বসন্ত উৎসবে। আমি কিন্তু কালদিঘি পার্কে প্রথম কালদিঘি পার্কে এর আগে এসেছি, কিন্তু কালদিঘি পার্কে বসন্ত উৎসবে ফার্স্ট টাইম আমার। তো ঢুকতেই দেখতে পাচ্ছি চারিদিকে শুধু খাবারের দোকান আর রঙের দোকান। তো রং বলে কথা, হোলিদের তো হোলি বিক্রি করবে না তা কিও হয়। নানান ধরনের পিচকারি, নানান ধরনের রঙের মুখোশ এবং নানান ধরনের রং, সেই রং বেরঙের রং। আর এই জায়গাটা করেছিল অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, পরে হয়ে গেছে বিভিন্ন ধরনের শিল্পীদের দ্বারা একটু ব্যান্ডের গান, একটু নাচ হই। চারিদিকে দেখে মনে হচ্ছে যত লোক সব চলে এসেছে সেই কালদিঘিতে। আগে কিন্তু মানুষের রং খেলার জন্য সারা বছর ধরে পুরাতন যত জামা কাপড় ছিল সেগুলো বেছে বেছে রেখে দিত যে রং খেলা এগুলো পরবো। কিন্তু বর্তমানে রং খেলা কিন্তু শুধু রং খেলা না, আগে শুধু রং খেলতো রং খেলার জন্য, এখন কিন্তু রং খেলা একটা হয়ে গেছে একটা আনন্দের উৎসব, আনন্দের জায়গা। সকলে কিন্তু নতুন নতুন জামা কাপড় পরে সেজে গুজে তারপর কিন্তু রং খেলায় যায়, তারপরে কিন্তু রং খেলে। দেখতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগে। আর চারিদিকে লোক দেখো গিজগিজ করছে, একদম পুরো লোকের লোক। আজকে দোলের দিন কালদিঘি পার্কে এসে সুলতাদের সাথে দেখা হয়ে গেল। এমনিতে অলরেডি ভূত হয়ে আছি। রং খেলা সুন্দর করে দিতে হয় না তো। রং খেলা দিন কেউ এত রাগ করে কোনোদিনও জানা ছিল না। তোমরা থাকো, তাহলে আসলাম, টাটা। আমাদের রং খেলা তো কমপ্লিট, এখন আমরা চলে যাব বাড়ির দিকে। তার জন্য এখন বেরিয়ে যাচ্ছি। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো বা যারা যারা এখন অবধি ফলো করোনি, তারা সুন্দর করে একটা লাইক দিয়ে একটু ফলো করে আমার ভিডিওটাকে শেয়ার করে দাও। আর এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ।